কাশ্মীরের রক্ত, সীমান্তে যুদ্ধের ছায়া, বাণিজ্য বন্ধ, সীমান্ত ক্রসিং বন্ধ, আকাশসীমা নিষিদ্ধ, প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার বাতাস। একটার পর একটা পদক্ষেপে যখন দক্ষিণ এশিয়া টালমাটাল, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ভারত পাকিস্তানের হাজার বছরের দ্বন্দ্ব রয়েছে, তারা এটা নিজেরাই ঠিক করে নিবে। ট্রাম্পের এই বক্তব্যের পরই কূটনৈতিক মহলে কানাঘুষা। এই বাক্যে যেন লুকিয়ে আছে আন্তর্জাতিক কূটনীতির নতুন নিষ্ক্রিয়তা, যেখানে যুদ্ধ শান্তির ভার তুলে দেয়া হচ্ছে কাঁধে কাঁধ লাগানো দুই চিরশত্রুর ওপর। সম্প্রতি জম্মু কাশ্মীরের পর্যটন নগর পেহেলগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন বেসামরিক মানুষ, যাদের অধিকাংশই ছিলেন ভ্রমণপ্রিয় সাধারণ নাগরিক। এরপরই নয়াদিল্লি সরাসরি অভিযোগ এনেছে এই হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক এক নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন। কিন্তু এর মধ্যেই ভারত পাকিস্তান দুই দেশই ঢুকে পড়েছে কূটনৈতিক দ্বন্দ্বে। ইতোমধ্যে বাতিল হয়েছে চুক্তি, বন্ধ হয়েছে বাণিজ্য, আকাশসীমা পর্যন্ত সিল করে দেয়া হয়েছে। এমন উত্তাল পরিস্থিতিতে আন্তর্জাতিক নেতৃত্বের দিকে যখন তাকিয়েছিল বিশ্ব, তখনই ট্রাম্পের এই গা ছাড়া মন্তব্যে যেন স্পষ্ট হয়ে উঠল এক প্রকার কূটনৈতিক উদাসীনতা। পেহেলগাম ট্র্যাজেডির ঠিক পরদিন রোম সফরের পথে উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, আর ভারত পাকিস্তান দ্বন্দ্ব নতুন কিছু নয়, হাজার বছর ধরেই তাদের ঝামেলা চলছে। এমনকি তিনি বলেন, কাশ্মীর ইস্যু তো আরও আগ থেকেই চলে আসছে। পেহেলগামের ঘটনায় ট্রাম্প দুঃখ প্রকাশ করলেও তিনি বলেন, এরকম আগেও হয়েছে, তাই ভারত পাকিস্তান দেশ দুইটি নিজেরাই তাদের ঝামেলা মিটিয়ে ফেলবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে স্পষ্ট যুক্তরাষ্ট্র চায় না এই উত্তেজনার মাঝে সরাসরি ভূমিকা রাখতে, বরং এই দুই দেশের মধ্যকার সংঘাতকে তারা দেখছে পুরনো বিবাদ হিসেবে, যা সময়ের সঙ্গে সঙ্গে মিটে যাবে। ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের জবাবে পাকিস্তানও একাধিক কড়া পদক্ষেপ নেয়। তারা হুমকি দেয়, ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করে বাতিল করা হবে ভারতের সঙ্গে সব বাণিজ্য। এমনকি নিজেদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। এছাড়াও পাকিস্তান জানিয়ে দেয়, ভারত যদি সিন্ধু চুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানি সরিয়ে নেয়ার চেষ্টা করে, তাহলে সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া পাকিস্তান সার্ক ভিসা বাতিল করে ভারতীয়দের জন্য এবং ভারতীয় হাইকমিশনে কর্মরত সামরিক উপদেষ্টাদের দেশ ত্যাগের নির্দেশ দেয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা থাকলেও এবারের ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট যখন বলেন ওরা নিজেরা বুঝে নিবে, তখন প্রশ্ন জাগে, এই অঞ্চলের স্থিতিশীলতা কি তাহলে শুধু ভারত পাকিস্তানের কাঁধেই? বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন গাছাড়া মন্তব্য প্রমাণ করে, দক্ষিণ এশিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হয়তো কৌশলগত আগ্রহ নেই এবং বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্থানীয় দ্বন্দ্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ ক্রমেই কমে আসছে। যখন দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র মুখোমুখি দাঁড়িয়ে সীমান্তে ও যুদ্ধাবস্থা, সাধারণ মানুষ মরছে সন্ত্রাসে, তখন বিশ্ব নেতাদের এমন নির্লিপ্ত মন্তব্য যেন ভবিষ্যতের এক অন্ধকার বার্তা দেয়। আন্তর্জাতিক সহানুভূতি কি এখন শুধুই নিজেদের স্বার্থকেন্দ্রিক? আর কাশ্মীর, সে তো এখনও পড়ে আছে সহিংসতার ছায়ায় হাজার বছরের ঝগড়ার নাম নিয়ে। কাজী অহনা, নিউজ 24।